Samsung J7 Prime, no service, no network connection, problem solution। বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং J7 প্রাইম মডেলের। বন্ধুগণ, সমস্যা হলো সিম ইনসার্ট করে সেটটি চালু করলে নো সার্ভিস, আবার কোনো সময় নো নেটওয়ার্ক কানেকশন লেখা আসে। বন্ধুগণ, লেখা যেটি আসুক না কেন, সমস্যা একটি আর সমাধান একটাই। বন্ধুগণ, এই সমস্যার সমাধান দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি পুরো ভিডিও জুড়ে আছি আমি অলি ভাই, আর আপনারা দেখছেন NeeDTeacH চ্যানেল। তো এট ফার্স্ট আমি ডিসপ্লেটি ডিসকানেক্ট করে তারপরে সেটটি ফুল ডিসেম্বলি করব। তো যাই হোক, আমি সব কিছুই খুলে ফেলেছি। এবার মাদারবোর্ডটি আলাদা করব, তারপরে আপনাদেরকে দেখাবো যে ঠিক কী কাজ করলে বা কোন আইসিটি চেঞ্জ করলে নো সার্ভিস, নো নেটওয়ার্ক কানেকশন প্রবলেম দূর হবে। ওকে বন্ধুগণ, মাদারবোর্ডটি আমি সামনে নিলাম। এই যে দেখেন টিনের যে হিটসিং আছে নিচে, এই নিচের পুরো অংশটুকু নেটওয়ার্ক সেকশন। বন্ধুগণ, মাদারবোর্ডের কোন অংশে কি সেকশন অবস্থান করছে এটি আমাদেরকে জানা থাকতে হবে বা জেনে নিতে হবে। কোন অংশটুকু নেটওয়ার্ক সেকশন, কোন অংশটুকু পাওয়ার সেকশন, কোন অংশটুকু অডিও সেকশন। তো যাই হোক, নিচের অংশটুকু হলো নেটওয়ার্ক সেকশন। এখানে 3G 2G নেটওয়ার্ক আইসি স্থাপন করা আছে। তো যাই হোক, আমি টিনের হিটসিংটি সতর্কতার সহিত আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। বন্ধুগণ, এক কোণা দিয়ে হালকা উঁচা করে যখন আপনি আস্তে আস্তে কিছু দিয়ে চারি দিবেন, আশা করি এটি সহজেই উঠে আসবে। এই যে দেখেন আমি কত সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। যাই হোক, আমি টিনের হিটসিংটি উঠিয়ে নিলাম। এবার বন্ধুগণ, আপনাদেরকে দেখাবো ঠিক কোন আইসিটি চেঞ্জ করলে নো সার্ভিস, নো নেটওয়ার্ক কানেকশন প্রবলেম দূর হবে। বন্ধুগণ, একটু লক্ষ্য করুন, এই যে দেখেন উপরে ডাইন পাশে যে আইসিটি আছে, এই আইসিটি চেঞ্জ করলে বন্ধুগণ নো নেটওয়ার্ক কানেকশন, নো সার্ভিস সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে বন্ধুগণ, এই আইসি আমরা কোথায় পাবো? সেম মাদারবোর্ড থেকে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাবো। যদি আপনাদের কাছে সেম মাদারবোর্ড না থাকে, আইসি না থাকে, তাহলে মার্কেট থেকে এই আইসির নাম্বার নিয়ে বা এই আইসিটি উঠিয়ে তাদেরকে দেখালে আপনাকে সেম আইসি দিবে। অথবা আরেকটি করলে পারেন, সেটি হলো আপনার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটি আছে, ভালো করে সুন্দর করে একটি ছবি তুলবেন এই আইসিটির। যে আইসি কিনবেন ভালো করে যাতে নাম্বার স্পষ্টভাবে দেখা যায়, একটু জুম করে ছবি তুলবেন। তারপরে মার্কেটে নিয়ে যারা বিক্রেতা আছে তাদেরকে দেখাইলে অবশ্যই আপনাকে সেম আইসি দিবে। বন্ধুগণ, নেটওয়ার্ক সেকশনে আমরা বড় বড় 4টি আইসি দেখতে পাচ্ছি। এই 4টি আইসি নষ্ট হলে 4 ধরনের সমস্যা দেখা দেয়। তবে নো সার্ভিস, নো নেটওয়ার্ক কানেকশন সমস্যা কোন সময় দেখা দেয় বা কোন আইসিটি নষ্ট হলে দেখা দেয় সেটি আমরা এখন দেখব। বন্ধুগণ, একবারে উপরে ডাইন পাশে দেখেন যে লম্বা আইসিটি দেখতে পাচ্ছি, ডাইন পাশের যে উপরের যে আইসিটি, এই আইসিটি নষ্ট হলেই সাধারণত নো সার্ভিস, নো নেটওয়ার্ক কানেকশন এমন সিগন্যাল দেখা দেয়। তো বন্ধুগণ, আমি সেম মাদারবোর্ড নিলাম। আমি সেই আইসিটি উঠানোর পর বন্ধুগণ রিবোলিং করে আবার লাগিয়ে দিব। এই আইসিটি কিন্তু বল আইসি বন্ধুগণ, সেজন্য এই আইসিটি রিবোলিং করতে হবে। তো যাই হোক, এবার আমি আইসিটি রিমুভ করব। তারপরে যে পুরাতন মাদারবোর্ডটি আছে সেটি থেকে সেম আইসিটি সেখানে লাগিয়ে দিব। ওকে, তো যাই হোক, এই পর্যায়ে আমি রিমুভ করছি। রিমুভ করার জন্য আমাদেরকে কিছু পেস্ট ইউজ করতে হবে। ঠিক আছে, আমি পেস্ট ইউজ করলাম। বেশি কড়া হিট দেওয়া যাবে না, সহনীয় হিট দিলে আস্তে আস্তে উঠে আসবে। 350 ডিগ্রি এমন হিট আমরা প্রয়োগ করব। প্রয়োজনে 400 পর্যন্ত নিতে পারি, সমস্যা হবে না। তবে তাড়াতাড়ি উঠিয়ে নিতে হবে যাতে আইসি নষ্ট না হয়। তবে আমি যে আইসিটি উঠাইতেছি সেটা তো নষ্ট, এমনও হতে পারে যে এটি রিবোলিং করলে হয়ে যেতে পারে। তো যাই হোক, অ্যাট ফার্স্ট আমি এটি রিমুভ করব। রিমুভ করার পর
ওই যে মাদারবোর্ডটি আমি রেখে দিয়েছি পাশে, সেখান থেকে সেম আইসিটি রিবোলিং করার পর এখানে লাগিয়ে দিব। বন্ধুগণ, একটি আইসি রিবোলিং করতে মোটামুটি 7-8 মিনিট বা 10 মিনিট সময় লাগে। অতটুকু সময় আমি কাট করে দিব, বাকি আইসিটি লাগিয়ে আপনাদেরকে দেখাবো সমস্যার সমাধান হয় কিনা। তো যাই হোক, আমি পুরাতন মাদারবোর্ড থেকে আইসিটি উঠানোর চেষ্টা করছি। এই আইসিটি সতর্কতার সহিত উঠাইতে হবে, যেহেতু এটি আমি আবার লাগিয়ে দিব এই মাদারবোর্ডে। তো বন্ধুগণ, এইভাবে লাগাবো। তো আমি রিবোলিং ছাড়াই লাগানোর চেষ্টা করছি। অনেক সময় রিবোলিং ছাড়া সেম জায়গায় লাগাইলে, সুন্দরভাবে লাগাইলে হয়ে যায়। বন্ধুগণ, আমি এই ফাঁকে রিবোলিং করে নিয়েছি, যেহেতু আমি একবার লাগিয়ে দেখেছি হয় না, সেজন্য রিবোলিং করে আবার যথাস্থানে লাগিয়ে দিচ্ছি। রিবোলিংয়ের সময়টুকু আমি কাট করে দিয়েছি, মোটামুটি 10-12 মিনিট সময় লেগেছে। তো যাই হোক, এবার আমি যথাস্থানে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। বন্ধুগণ, লাগানো হয়ে গেলে ওয়াশ করে তারপরে চেক করব। ঠিক আছে, এবার একটু হালকা থিনার ইউজ করলাম। কটন বার দিয়ে আইসিটি ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার বন্ধুগণ, আমরা চেক করব, চেকের পাল্লা দেখব নো সার্ভিস সমস্যার সমাধান হয় কিনা। যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমাদেরকে অন্য আইসি ইউজ করতে হবে। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। দেখা যাক কী হয়। আমি একবারে ফিটিং করে নিচ্ছি। উপরে এবং নিচে দুটি স্ক্রু থাকে, স্ক্রু দুটি লাগিয়ে নিচ্ছি। বন্ধুগণ, তারপরে যথাস্থানে বসিয়ে এবার আমি চালু করে দেখব। তো সিম কানেক্ট করে নিতে হবে, সিম কানেক্ট করে নিলাম। ডিসপ্লেটি যথাস্থানে বসিয়ে নিতে হবে। আমি ডিসপ্লেটি বসিয়ে নিচ্ছি। বন্ধুগণ, এরপরে সেটটি চালু করব, তারপরে দেখব কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাই কিনা। যাই হোক, এবার আমরা চালু করে দেখব সমস্যার সমাধান হয় কিনা। দেখা যাচ্ছে কী হয়। বন্ধুগণ দেখেন, সাথে সাথে নেট এসে গিয়েছে, কোনো সময় নেয় নাই। বন্ধুগণ দেখেন, সাথে সাথে নেট এসে গিয়েছে। দেখেন রবি লেখা এসেছে, যেহেতু আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে রবি সিম ইউজ করা হয়, ব্যবহার করা হয়। আমি রবি সিম ইউজ করলাম। এবার রবি নাম্বারটি দেখি আসেনি, দেখেন সাথে সাথে নাম্বার এসে গিয়েছে, তার মানে নেটওয়ার্ক ফুললি এসে গিয়েছে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।